আর আমি তোমাদের এটুকু বলছি, এটা সম্পূর্ণ ভিডিও যারা আমার লাস্ট পর্যন্ত শুনছো তারা সম্পূর্ণ কারকটা আশা করি 200% গ্যারান্টি পারবেই। আর এটা শিখে থাকলে তোমাদের সমাজও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর সামনের পরীক্ষা এসএসসি জিডি রয়েছে, আসবে, এবং বিভিন্ন ট্রেডসম্যান পরীক্ষাগুলো কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। আর বাংলা মাধ্যমে বাংলাতে কোনো চ্যানেল তোমাদেরকে এরকম দোভাষী কোনো জিনিসকে সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝিয়েছে কিনা আমাকে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো ভাষাটাকে গুরুত্ব, ভাষা কোনো জিনিসের শেখার জায়গায় বাধা হতে পারে না। হ্যাঁ, একটা জিনিস কি, তিনি ভালো হিন্দি বলতে পারেন না কিন্তু তিনি বিষয়টা ভালো বোঝান। আমি তোমাদের কারক শেখাতে পারছি কিনা আগে ভালো করে বোঝো। আমি ভালো হিন্দি বলতে পারি কিনা এটা বুঝতে গেলে কিন্তু কারক বুঝতে পারবে না। তোমার উদ্দেশ্য কোনটা, কারক বোঝা। তোমার উদ্দেশ্য এটা নয় স্যার ভালো হিন্দি বলেন কিনা। হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় চ্যানেল ডিফেন্স স্কুলে স্বাগত। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা একটু আলোচনা করে নি। কিছুদিন আগেই তোমাদের এসএসসি জিডির 2023 এর রেজাল্ট বেরিয়েছে। অনেকে সাকসেস পেয়েছো, অনেকে সাকসেস পাওনি। তো যারা সাকসেস পেয়েছো তাদের সকলের জন্য অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন রইল। যারা পাওনি, ব্যর্থতা, হতাশা এগুলো কাটিয়ে আবার নতুন করে উদ্যম নিয়ে শুরু করো। আশা করি 2024-এ একটা বড় ভ্যাকেন্সি আসবে, সেটা তোমরা অলরেডি অনেকে কিন্তু কম বেশি জেনে গেছো। এবং তার আগেও কিন্তু এটা একটা তথ্য দেওয়া ছিল যে সামনে হয়তো যে জিডির পরীক্ষা হবে তাতে কিন্তু তোমাদের ওটা বাংলায় পরীক্ষা হতে পারে, ম্যাথ, জিকে এবং জিআইটা। কিন্তু যে ডি পার্টটা রয়েছে সেটা হিন্দি হবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ যেটা ব্যাকরণ থাকে সেটা হবে। আবার অনেকের কাছে আমরা কানাঘুষো যেটা শুনতে পাচ্ছি সেটা হয়তো ইংরেজিও হয়ে যেতে পারে। তো যাই হোক, হিন্দি হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বাকিগুলো বাংলা হবে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দিতেই হবে। তাই হিন্দি বিষয়টা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা বাংলা মিডিয়ামে যারা ছাত্র তারা তো বাংলা ব্যাকরণটা কম বেশি বুঝি, কিন্তু হিন্দি ব্যাকরণটা কিন্তু একটু আমাদের গুলিয়ে ফেলে আমরা। তো এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করা, যে আমরা তো অনেকদিন আগে মাধ্যমিকে কম বেশি বাংলা ব্যাকরণ পড়েছিলাম, তারপর তো অনেক বছর বাংলার সাথে টাচ নেই, বাংলা ব্যাকরণের সাথে। এখন আবার নতুন করে হিন্দি শিখতে হচ্ছে, হিন্দি শিখে হিন্দি গ্রামার শিখতে হচ্ছে। তো এটা একটা খুব চাপের ব্যাপার। আর যেহেতু কম্পিটিশন খুব দিন দিন হার্ড হয়ে যাচ্ছে, ভ্যাকেন্সি কম, কম্পিটিটর বেশি, সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের ছেলেরা এসেও কম্পিটিশনকে আরো বেশি হার্ড করে দিচ্ছে। তোমরা জানো এবছর সেটা নিয়ে অনেক বেশি বিস্তর অনেক লড়াই এবং অনেক আন্দোলনও হয়েছে। এবং এটা আমাদের কাছে একটা লজ্জারই বিষয় যে ভিন রাজ্য থেকে এসে 40% ছেলে কিন্তু আমাদের জায়গাগুলো দখল করছে। দেখো, আমি বলছি না যে তারা এসে কেন দখল করছে, তারা কোন মাধ্যমে এসছে, কিভাবে এসছে, তারা অপরাধ করছে, তাদেরকে দূর হটো করো, তা না। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে তো লড়াইটা করতে হবে এবং আমাদের স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে যাতে বাইরে থেকে এসে কেউ আমাদের জায়গাগুলো দখল না করে। আর কিভাবে যে প্রসেসগুলোতে তারা এগুলো পাচ্ছে, ওবিসি এসসি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট দেখিয়ে তারা 40% মতো সিট দখল করে নিল, এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে। তো যারা আন্দোলন করেছো তাদেরকেও ধন্যবাদ, কংগ্রাচুলেশন, তারা বাকিদের জন্য লড়াই করছে। আর পড়াশোনা করছো যারা, সঙ্গে অনেক ভালো হার্ড প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে খুব সুন্দরভাবে যেভাবে চেষ্টা চালিয়েছো, এই বছর হয়তো অল্প একটু নাম্বারের জন্য কেটে গেছে, তারা আরেকটু প্রেসার দাও, নেক্সট সুযোগ কিন্তু তোমাদেরই। আর নতুন যারা প্র্যাকটিস করছো তারাও কিন্তু স্মার্ট এবং হার্ড ওয়ার্ক দুটোকে একসঙ্গে করে পরিকল্পিতভাবে ভালো করে শেখো। আশা করি সামনে 2024-এ একটা বড় ভ্যাকেন্সি আসবে, সেখানে তোমাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে। এবার আসি আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে কারক। কারকটা দেখো, আমরা মাধ্যমিকে শিখেছিলাম, তারপর থেকে তো চর্চা হয়নি। আর হিন্দিতে কারক শিখতে গেলে আমাদের একটু তো দ্বিধা লাগে, যেহেতু আমরা বাংলাটাই ভালো বুঝি না, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগই আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমরা হিন্দিটা প্রথমে বুঝবো, আয়ত্ত করব, তারপর তার ব্যাকরণ পড়বো, যথেষ্ট টাফ। দেখো, কারক আজকে শিখবে, এটা আহামরি কিছু নয় যে কারক যারা হয়তো সার্চ করবে, তোমরা এর আগে ইউটিউবে দেখেছো কারক হয়তো হিন্দি কোনো চ্যানেলে তোমরা সেটা পেয়ে গেছো। কিন্তু আজকের ক্লাসটাতে তোমাদের কি লাভ হবে, সেটা লাভ হচ্ছে মাতৃভাষার মাধ্যমে কিন্তু তোমরা হিন্দিটাকে আরো আয়ত্ত করতে পারবে। আমি বাংলার মাধ্যমে বাংলার সাহায্যে বুঝিয়ে দেবো ট্রান্সলেট করে, সঙ্গে হিন্দিটাও আলোচনা করব। তাতে তোমার সুবিধা হবে যে বাইল্যাঙ্গুয়াল তুমি কিন্তু দুটো জিনিসকে ভালো করে বুঝতে পারবে। আর এটাই তোমাদের কাছে প্রফিটেবল, যে বাংলা ভাষার মাধ্যম দিয়ে তোমার কাছে হিন্দি শেখার একটা সুযোগ রয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে বাংলাতে একটু কারকটা ভালো করে বুঝিয়ে দিই, তারপর তোমাদের যে হিন্দিতে রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝবো। তো প্রথমেই দেখো দেওয়া আছে যে আজকে আমরা কি শিখবো, আজকে আমরা কারক শিখবো, ঠিক আছে। আমরা আজকে কারক শিখবো। তো
তো কারক শিখতে গেলে প্রথমে বাংলায় যেটুকু বোঝার সেটুকু আমরা বুঝবোই, তারপর হিন্দিতে আসছি। এবার দেখো মাধ্যমিকের সময় তোমরা কিন্তু পড়েছো, কিন্তু অনেকে মন দিয়ে পড়োনি, বাংলা ব্যাকরণটা অতটা গুরুত্ব দাওনি। অনেকে আছে যারা মোটামুটি লেভেলের অ্যাভারেজ বা লোয়ার লেভেলের স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু অনেকেই ব্যাকরণটাকে অ্যাভয়েড করেছো, রচনা উপপাদ্য সম্পাদ্য এগুলো মুখস্থ করে করে লিখে পাস করেছো। ব্যাকরণ বুঝতে গেলে একটু কষ্ট হয়, বুঝতে গেলেই কষ্ট হয়, পড়াশোনা যেহেতু এখানে বোঝার জায়গাগুলোতে একটু কষ্টই হয়। এখন বিষয়টা হচ্ছে আজকে সুন্দরভাবে বুঝবো, কারণ আজকে আমাদের মধ্যে ম্যাচুরিটি এসছে, এখন আমাদের তাগিদা রয়েছে, আমরা ঠেলায় পড়েছি, এখন আমরা বিড়াল গাছে তো উঠবই। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন কষ্ট করে হলেও বুঝে হলেও বুঝতে হবে, তাই না? যাই হোক, কষ্ট বুঝবো। এখন বাংলাটাকে ভালো করে বুঝিয়ে দিই একটুখানি সময় নিয়ে, তারপর হিন্দি হবে। তবে আজকের ক্লাস কিন্তু অনেকটা বড় লম্বা হবে, এবং এটুকু বলে রাখি যে আজকের সম্পূর্ণ ক্লাসটা করলে 200% গ্যারান্টি তোমার হিন্দিতে ল্যাঙ্গুয়েজে যখন তুমি পরীক্ষা দিতে যাবে কারক তোমার ভুল হবে না, এটা কিন্তু গ্যারান্টি দিলাম। আর একটা জিনিস দেখো, এর আগে আমরা দেখেছি যে এসএসসি তে যখন হিন্দি পড়তাম তখন 5-6টা সাবজেক্টকে আমরা বিষয় থেকে মুখস্থ করে নিতাম, হয়ে যেত। কিন্তু এখন কিন্তু তোমাকে ব্যাকরণ শিখতে হবে, আর কারক শিখতে হবে এই কারণেই, কারণ কারক না শিখলে কিন্তু আমরা সমাসও শিখতে পারবো না। কারণ সমাসের যদি ডিপলি কোনো কোশ্চেন দেয় তৎপুরুষ থেকে, তাহলে কিন্তু তোমার বিপদ আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কারক মাস্ট। এবার দেখো বাংলাতে আর হিন্দিতে ভাগাভাগি বা ভেদাভেদ কিছু নেই, বাংলাতে যা আছে হিন্দিতেও তাই, কিন্তু কয়েকটা জায়গাতে একটু ব্যতিক্রমী জিনিসকে আমাদের বুঝে নিতে হবে। দেখো বাংলায় আমরা কি পড়েছিলাম, যদি মনে না থাকে মনে করে নাও, বাংলায় পড়েছিলাম আমাদের বাংলায় কারক হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? এখানে দেখো প্রকারগুলো দেওয়া আছে: কর্তৃ, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, সম্বন্ধ আর সম্বোধন। এবার দেখো আধুনিক বইটাতে কি বলছে, যে নিমিত্তটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আধুনিক বইটাতে বলছে নিমিত্তটাকে অ্যাড করা হয়েছে। এটা কিন্তু আগে ছিল সম্প্রদান। তোমরা কিন্তু অনেকে খেয়াল করবে স্যার সম্প্রদান তো লেখেননি, তাহলে এখানে লিখে দিলাম সম্প্রদান। সম্প্রদান মানে হচ্ছে বিনা উদ্দেশ্যে বা বিনা কিছু পাওয়ার আশায় তবু আমরা কোনো কিছুকে দিয়ে দিলে তাকে কি বলি, সম্প্রদান বলি। সেই জন্যই সেটাকে নতুন করে বলা হয়েছে নিমিত্ত, মানে কারো জন্য কিছু দেওয়া, এটা হচ্ছে নিমিত্ত, কারো নিমিত্তে কোনো কাজ করা। এবার দেখো এখানে 8 প্রকার কারক রয়েছে। কারকের মধ্যে 8 প্রকার কারকের মধ্যে কিন্তু তোমার এই 6টা কারক হচ্ছে মুখ্য কারক, এটা হচ্ছে প্রধান কারক, মুখ্য, ঠিক আছে? মুখ্য কারক বলি আমরা এটাকে, আর এটাকে আমরা বলি মুখ্য কারক। বাকি যে দুটো রয়েছে তাহলে সেই দুটোকে কি বলি, সেই দুটোকে আমরা বলি অকারক বলি, ঠিক আছে? এবার অকারক কি তোমাদের বলতে হবে, যে সম্বন্ধ আর সম্বোধন, এই দুটোকে আমরা বলি অকারক। অকারক কি স্যার? অকারক হলো, দেখো প্রথমে অকারক জানতে গেলে প্রথমে কারকটাকে ভালো করে বলি, যে কারকের সংজ্ঞাটা কি। কারক ক্রি ধাতু থেকে এসছে, ক্রি। কারক কোন ধাতু থেকে এসছে? ক্রি। ক্রি একটা ধাতু রয়েছে, এই ক্রি ধাতুর মানে হচ্ছে কিছু করা, মানে ক্রি মানে হচ্ছে ডু, মানে করা। কি করা? কাজ করা। যে কাজ করে, অর্থাৎ যে কাজ করে তার সাথে সম্পর্কিত জিনিসই হচ্ছে কারক। অর্থাৎ কে কাজ করে? কোনো একটা বাক্যের প্রধান যে ব্যক্তি সে একটা কাজ করে, তাহলে বাক্যের প্রধান অর্থাৎ কর্তার সাথে যে কাজ হয় সেটাকে আমরা কি বলি? কাজ, মানে কারক বলি। তাহলে কারকের সংজ্ঞা বলতে গেলে আমরা কি বলতে পারবো, যে বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক, ঠিক আছে? ক্রিয়ার সাথে যদি সরাসরি সম্পর্ক বাক্যের প্রধানে হয় তাহলে তাকে আমরা কি বলতে পারি? কারক বলতে পারি। তাহলে কারক, এই 6টা কারক কিন্তু আমাদের মুখ্য কারক। কেন বলি না? ক্রিয়ার সাথে এদের সরাসরি সম্পর্ক আছে, কিন্তু সম্বন্ধ কারক আর সম্বোধন কারক এই দুটো কারকের ক্রিয়ার সাথে কর্তার কিন্তু সরাসরি সম্পর্ক নেই, সেই জন্য এই দুটোকে বলি আমরা অকারক। তাহলে আমরা জানলাম যে কারক 8 প্রকার, কিন্তু মূল কারক হচ্ছে 6 প্রকার, আর দুটো কিন্তু অকারক রয়েছে, যেটা আস্তে আস্তে বিলুপ্তিতে যাবে। তবে এখন দেখো মুখ্য কারক 6টার মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, আমি ভাগগুলো বাংলায় আলোচনা করব না, হিন্দিতেই আলোচনা যেগুলো আছে করব। এবার দেখো একটি সম্পূর্ণ বাক্য নিয়েছি, এই বাক্যের সাহায্যে আমরা একটু বাংলায় কারকটাকে বুঝে নিই। দেখো বাংলায় কারকটাকে বুঝতে গেলে, দেখো আমরা যখন ক্লাস করতাম মাধ্যমিকে বা 8-এ, তোমাদের স্যাররা বলতেন যে দেখো স্যার যখন কোনো কিছু বোঝাচ্ছেন তখন সেই জিনিসটার প্রতি বিষয়টা বুঝতে পারছো কিনা মাঝে মধ্যে স্যারদের প্রশ্ন করো। তো ক্লাসের অনেকেই থাকে কম বেশি, কেউ বুঝে প্রশ্ন করে, কেউ না বুঝে প্রশ্ন করে। তখন আবার স্যাররা বলে দেখো না বুঝে প্রশ্ন করলে তো তার উত্তর পাবে না, জিনিসটাকে বোঝার চেষ্টা করো এবং সঠিক প্রশ্ন করো, তাহলে তুমি সেখান থেকে আরো কিছু জানতে পারবে এবং স্যার সেগুলো বুঝিয়েও দেবেন।
এখন বিষয় হচ্ছে কারকও তাই। কারক কি বলছে? কারক বলছে প্রশ্ন করো, কিন্তু বুঝে প্রশ্ন করো। যদি তুমি প্রশ্নটা সঠিক করো তাহলে কিন্তু কারক ভালো বুঝতে পারবে। কারক শুধু বিভক্তি দিয়ে বুঝলে হবে না, বিভক্তি দিয়ে যদি বোঝো তাহলে কিন্তু অনেক জায়গায় তুমি গলতি করে ফেলবে। তাহলে এই কারণে কারকের কিন্তু জিনিসটা ভালো করে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটা কিরকম ভাবে করব। দেখো একটা বাক্য নিয়েছি, রামবাবু প্রতিদিন গুদাম থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। তাহলে আমাদের কাছে মুখ্য কারক কটা? 6টা। তাহলে এই 6টা কারক কিন্তু আমার এখানে আছে। আমি প্রত্যেকটা কারক কি কি কারক তোমাদের বলে দেবো, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি হবে সেই কারকগুলো, সেই প্রশ্নগুলো আগে করি। তাহলে প্রথমে আমরা প্রশ্ন করব কে কে চাল দিতেন? রামবাবু। কে? কোথা থেকে? কোথা থেকে? তো এটা নিজ গুদাম থেকে হবে। তাহলে এইখান থেকে দেখো এইটা হচ্ছে প্রতিদিন, মানে প্রতিদিন যখন থাকবে তখন লিখবো কখন কবে। ঠিক আছে, কখন কবে কোথায় এগুলো থাকলে কিন্তু একটা প্রশ্ন আছে, তাই না? এগুলো তো কে বা আমাদের WH এর। তো প্রতিদিন গুদাম থেকে, তাহলে এখানে লিখবো কোথা থেকে। ঠিক আছে, কোথা থেকে। তারপরে দেখো কি নিজ হাতে, মানে কিসের দ্বারা বা কিভাবে, তাই না? কিভাবে। কাদের? গরিবদের। দেখো কাদের বা কার জন্য, তাই না? কি দিতেন। তাহলে কি প্রশ্ন করলাম আমরা? দেখো কে, কখন, কোথা থেকে, কিভাবে, কাদের, কি দিতেন। তাহলে প্রশ্ন পেলাম। তাহলে কি প্রশ্ন পেলাম? কে। কে দিয়ে প্রশ্ন করলে কি হবে? কর্তা হবে। কে দিয়ে প্রশ্ন করলে কি হবে? কর্তা হবে। মনে রাখবে, কে দিয়ে প্রশ্ন করলে কর্তা। কখন কবে কোথায় হলে এটা হবে অধিকরণ। কি হবে? অধিকরণ। তাহলে অধিকরণ কখন হবে? যখন কখন কবে কোথায় হবে। কোথা থেকে একটা স্থান আছে, ঠিক আছে? কোথা থেকে, এটা প্রতিদিনটা কখন কবে কোথায় হলো, কোথা থেকে মানে একটা স্থান থেকে, মানে একটা স্থান থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এর অপসারণ ঘটছে, স্থান পরিবর্তন হচ্ছে, মানে কি হচ্ছে? অপসারণ। যখন এই অপসারণ হবে তখন এটা হবে তোমাদের অপাদান। গুদাম থেকে চালটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা কি হবে? অপাদান। কিভাবে? যার সাহায্য নিচ্ছেন, তাহলে সেটা হবে করণ। কি হবে? করণ। কাদের জন্য বা কার নিমিত্তে? কার নিমিত্তে? গরিবদের নিমিত্তে। তাহলে এটাকে বলবো আমরা নিমিত্ত বা সম্প্রদান। কি বলবো? নিমিত্ত বা সম্প্রদান হলো। কি দিতেন? চাল। তাহলে মুখ্য এইটা, কি দিতেন? চাল। কি দিয়ে প্রশ্ন করলে তখন হবে কর্ম। তাহলে দেখো এখানে আমরা 6টা মুখ্য কারকের জিনিস বুঝে নিলাম, যে রামবাবু প্রতিদিন গুদাম থেকে নিজে হাতে গরিবদের চাল দিতেন। কে, কখন বা কবে, প্রতিদিন, অধিকরণ, কোথা থেকে, অপসারণ ঘটছে, অপাদান, নিজ হাতে, কিভাবে দিতেন, করণ, কাদের জন্য, কাদের নিমিত্তে, গরিবদের, তাহলে সম্প্রদান বা নিমিত্ত, কি দিতেন? চাল। এবার এখানে আরেকটা প্রশ্ন থাকে, যখন বাক্যের প্রধান কর্তা কোনো একটা কাজ করছে, কি কাজ করছেন? চাল দিচ্ছেন। কাকে দিচ্ছেন? এখানে কাদের দিচ্ছেন? বিনা উদ্দেশ্যে দিচ্ছেন, ওই জন্য নিমিত্ত বা সম্প্রদান। কিন্তু যদি বলে যে চাল দিচ্ছেন, কাকে দিচ্ছেন? কোন একটা ব্যক্তি থাকতো, যে রামবাবু রমেশকে চাল দিতেন, তাহলে রমেশও আছে ওখানে। তাহলে তখন আমরা কি করব? যখন কি দিয়ে প্রশ্ন করব তখন কর্ম হবে, যখন কাকে দিয়ে প্রশ্ন করব তখন কিন্তু তোমার হবে কর্ম। এটাও হবে। রামবাবু কাকে দিচ্ছেন? রমেশকে দিচ্ছেন। যদি ওই রকম বাক্য থাকতো যে রামবাবু রমেশকে দিচ্ছেন, তাহলে রামবাবু রমেশকে কি দিচ্ছেন? চাল দিচ্ছেন। তাহলে যখন কি দিয়ে প্রশ্ন করব তখন বস্তু হবে, তখন হবে এটা মুখ্য কর্ম। আর যখন কাকে দিয়ে প্রশ্ন করব তখন এর প্রাণ থাকবে, এক ব্যক্তিকে দিচ্ছে, তখন হবে এটা গৌণ কর্ম। তাহলে দেখো কর্মেরও আবার দুটো ভাগ। তাহলে আজকে আমরা বাংলাতে একটুখানি বুঝে নিলাম যে 6টা মুখ্য কারক, দুটো হচ্ছে অকারক। 6টা মুখ্য কারকের ভাগটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। সঙ্গে এটাও বললাম যে কর্মকারক দু প্রকারের হয়, একটা মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কখন হবে? যখন কাকে দিয়ে প্রশ্ন করব তার প্রাণ আছে, আর কি দিয়ে প্রশ্ন করব যখন বস্তু হবে তখন হবে মুখ্য কর্ম। আশা করি বাংলায় যেটা বললাম বা বোঝালাম এটা তোমাদের অন্তত এতটা ক্লিয়ার।
চলো এবার আমরা আসি হিন্দিতে শিখতে। হিন্দিতে আমরা কারক শিখবো। তো হিন্দিতে কারক শিখতে গেলে প্রথমে আমাদের যেমন বলি যে কারক কাকে বলে, আমি বাংলায় যেটা বলেছিলাম হিন্দিতেই এখানে দেওয়া আছে যে क्रिया के साथ जिसका सीधा संबंध हो उसे कारक कहते हैं। তাহলে কারক কিসে कहते हैं? ক্রিয়া के साथ जिसका सीधा संबंध हो। তার মানে কি বাংলায় যখন বোঝালাম কি বললাম যে যখন ক্রিয়ার সাথে সম্পর্কটা সোজাসুজি হবে তখন আমাদের সেগুলো কারক হবে। আর তার জন্য কারক 6 প্রকার বলেছি, আর অকারক দুটো সম্বোধ এবং সম্বোধন, সেগুলো ক্রিয়ার সাথে কিন্তু সোজাসুজি সম্পর্ক নেই। তাহলে সোজাসুজি সম্পর্ক থাকলেই একমাত্র কি হবে? কারক হবে। তাহলে আমরা সংজ্ঞা কি জানলাম? ক্রিয়া के साथ जिसका सीधा संबंध है हो उसे कारक कहते हैं। তাহলে কারক কাকে বলে এটা আমাদের জানার দরকার। এবার দেখো নেক্সট আমরা কি দেখবো যে কারকের কিছু বিভক্তি বা চিহ্ন আছে, এটা আমাদের জানতে হবে। কারক 8 প্রকার, বাংলায় আমরা 8 প্রকার জেনেছি, হিন্দিতেও আমাদের 8 প্রকার। তার চিহ্ন বা বিভক্তি আছে এবং তার অর্থ আর কি আছে, লক্ষণ আছে, মানে কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করে, কিভাবে বুঝতে পারবো যে এটা এই কারক। দেখো তাহলে কি, কর্তা, कर्म, करण, संप्रदान, अपादान, संबंध, अधिकरण, संबोधन। তাহলে 8 प्रकार के कारक होते हैं। उसका चिन्ह या विभक्ति কি বলি আমরা? বিভক্তি বলি। ঠিক আছে, আমরা কি বলি এটাকে? বিভক্তি বলি। চিহ্ন বা কি বলি? বিভক্তি বলি। ঠিক আছে, বিভক্তি দিয়ে কিন্তু কারককে বোঝা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু বইয়ে বিভক্তি এত কম করে দেওয়া আছে, সেইগুলো যদি শুধু বিভক্তি মুখস্থ করে করো তাহলে কিন্তু কারক ভুল করবে। কারক বুঝতে গেলে কিছু ব্যতিক্রমী জিনিসকে বুঝতে হবে, কারণ যখনই সোজাসুজি কোনো জিনিস বুঝবে সেটা সম্পূর্ণ জায়গাটা বিস্তার করে তার জিনিসটা দেওয়া থাকে না, সেখানে শুধুমাত্র একটা দুটোর উপরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেয়। কিন্তু সম্পূর্ণ বিস্তার এবং সম্পূর্ণভাবে বুঝতে গেলে কিন্তু আমাদেরকে বিভক্তি বুঝতে হবে এবং एग्जाम्पलों ভালো করে দেখে নিতে হবে। দেখো कर्ता कारक, कर्ता में क्या क्या चिन्ह है? ने, सुन, से, किए द्वारा। কিছু কিছু বইয়ে কি নে পাবে শুধু, सुन, से और किए द्वारा নাও পেতে পারো। আমি এক্সট্রা কিন্তু তোমাদের দিয়েছি। তাহলে এইটা আমি চেষ্টা করেছি অনেকটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার, কারণ অনেকটা তথ্য এবং অনেকটা সময় নিয়ে জিনিসটাকে তৈরি করেছি যাতে তোমাদের উপকারে লাগে। ঠিক আছে, कर्म कारक, कर्म का चिन्ह क्या है? को, से और शून्य। से का मतलब से प्राण, प्राण है, उसमें क्या है? प्राण। यहाँ पर भी देखो अपादान में भी से है, लेकिन उसका अलग है, अलग सा, মানে কোন একটা জিনিস থেকে কোন একটা জিনিসে কিন্তু পরিবর্তন হচ্ছে, সেখান থেকে সরে যাচ্ছে। তাহলে শুধুমাত্র সে দিয়ে আমরা করতাম না, সে তো কর্মতেও আছে, সে করণেও আছে, সে আবার অপাদানও আছে। তাহলে শুধু বিভক্তি দিয়ে কিন্তু আমরা কারক করতে পারবো না। তাহলে करण का चिन्ह क्या है? से। कब होगा? वस्तु, किसी वस्तु से, द्वारा, द्वारा यानी माध्यम, किसी वस्तु के माध्यम वो कार्य कराया जाता है। उसके बाद देखो संप्रदान, इसका विभक्ति चिन्ह क्या है? को, के लिए। अपादान का से, अलगाव, মানে কোন একটা জিনিস থেকে কোন একটা জিনিসের পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে অথবা স্থান পরিবর্তন হবে। চলো এক্সাম্পল আসবে। সম্বন্ধ কি? কাকে কি, কা কি কে, রা রি রে, না নি নে। অধিকরণ মে, পে, পর, এই তিনটে বিভক্তি থাকলে কি হবে? অধিকরণ হবে, মানে কোথায়, বাংলা হবে কি? কোথায়, কখন, কবে, বাংলায় লিখে দিয়েছিলাম। সম্বোধন हो, हो, हे, हो, अरे, अरे, अजी, अहो, এগুলো কখন হবে? সম্বোধন করতে, কাউকে সম্বোধন করে যখন আমরা ডাকি তখন এগুলো হবে। তো কারক তাহলে হিন্দিতে ক প্রকার? 8 প্রকার। তার বিভক্তিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এই বিভক্তি তো আমাদের জানতেই হবে, মুখস্থ তো রাখতেই হবে, সঙ্গে এক্সাম্পল সব বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা কারক ভুলে যাব। কি বলেছে? কর্তা কখন হবে? কর্তা কারক ক্রিয়া অথবা কার্য করনে वाला, মানে যে কাজ করে সেই বাক্যের কর্তা। প্রধান অর্থাৎ আমাদের বাড়িতে যে কাজ করে, আমাদের বাড়ির যে প্রধান তাকে আমরা বাড়ির কি বলি? কর্তা বলি। তাহলে কর্তা হচ্ছে বাক্যের প্রধান, যে ক্রিয়া করে, যে কাজ করে। এরপর কি বলছে? কর্ম। কর্ম কি বলেছে? ক্রিয়া কা প্রভাব, তার মানে কি? যে কাজ করছে তার প্রভাবটা যেখানে যে ফলে পড়ে। মানে কেউ ধরো একটা কাজ করছে, কেউ একটা বাঁশ কাটছে, তাহলে তার কাটাটা একটা কাজ,
তাই তো? তাহলে কাজটা কি করছে, বাঁশের ওপর পড়ছে, কি কাটছে, বাঁশ কাটছে, কি দ্বারা কাটছে সেটা পরের ব্যাপার, কিন্তু তার কাজের প্রভাবটা কিন্তু পড়ছে। তাহলে কাজের প্রভাব যখন পড়বে যার উপর, ক্রিয়া কা প্রভাব, उसे हम क्या कहते हैं, कर्म कारक कहते हैं। करण, करण क्या है, करण है जिसका तुम माध्यम लेते हो, यानी एक काम करने के लिए जिसका सहायता लग प्रयोजन होती है। তাহলে कार्य अथवा क्रिया का साधन, কোন একটা কাজ করতে গেলে যার সাহায্য নিই, মাধ্যম, যার দ্বারা আমরা কাজটা করি, তাহলে সেটাকে বলবো কি, করণ কারক। সম্প্রদান, কি বললাম, দেনা অথবা প্রদান करने वाला, কোনো কিছু আমরা দিয়ে দিচ্ছি কাউকে কোনো নির্দিষ্ট মানে উদ্দেশ্য ছাড়াই, তখন আমরা তাকে কি বলবো, সম্প্রদান বলবো, যেটা বাংলাতে নেই, যেটা বাংলাতে বলে নিমিত্ত। অপাদান, অপাদান সে, কুছ সে কুছ, কোনো কিছু, দেখো বাংলা এক্সাম্পল যদি বলি, দুধ থেকে দই, তাহলে দুধ আর দুধ নেই, এখন কিসে হয়েছে, দই হয়েছে। তাহলে পৃথক থাকা ভাব, ইয়ানি আগে যেটা ছিল সেখান থেকে পৃথক হয়ে নতুন একটা ভাব এসেছে। অথবা জেল থেকে কয়েদি পালিয়ে গেছে, কয়েদি জেলে ছিল, আগে নেই, এখন আর নেই, তাহলে তার স্থানেরও পরিবর্তন হয়েছে। তাহলে কোন একটা জায়গা থেকে কোন একটা জায়গায় যদি পরিবর্তন হয়, তাহলে আমরা তাকে কি বলবো, অপাদান। তবে দেখো এটা বাংলাতে, যখন এমনি হিন্দিতে পড়বো, হিন্দিতে এক্সাম্পল দেখবো, তখন দেখবে তুলনা করাতেও আমরা পাবো, কিসে পাবো, তুলনা করা, লজ্জা অনুভব হওয়া, এগুলো তো কিন্তু আমরা কি পাবো, অপাদান পাবো। এই এক্সাম্পল গুলোই বুঝতে হবে, নাহলে কিন্তু তোমার কারো ভুল হয়ে যাবে। সম্বন্ধ কি বলছে, কাকে, কা কি কে, রারি রে নানি নে, সম্মত অথবা সংযোজন কা ভাব, মানে কোনো কিছুর সাথে সম্পর্ক রেডি করা, সম্পর্ক করা, ঠিক আছে। র সম্বোধন, বাংলাতে আমরা পড়তাম না, র সম্বন্ধ থাকলেই আমরা তাকে কি বলি, সম্বন্ধ কারক বলি। অধিকরণ কি, মে পে পর, কোথায় কবে কখন, কি বলেছে, ক্রিয়া অথবা উসকা আধার কা বোধ, মানে কোনো একটা জায়গা, কোন একটা জায়গাকে নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করা হলেই সেটা কি হবে, অধিকরণ হবে। বাংলাতে আমরা তিন রকমের পাই, স্থানাধিকরণ, কালাধিকরণ, সময়াধিকরণ। অধিকরণ তিন প্রকারের, যদিও হিন্দিতে অতগুলো ভাগ নেই, কিন্তু এই যে বিভক্তি আছে এর সাহায্যে বুঝতে হবে, মে পে পর মানে হচ্ছে কখন কবে কোথায়, ঠিক আছে। এরপর দেখো সম্বোধন করব, কখন আমরা সম্বোধন করে কাউকে ডাকলে কিভাবে বলি, হে হো আরে আজি আহো, সম্বন্ধ কা বোধ করতে হুয়ে পুকারনা, কোনো কিছুকে ডাকবো, সে ডেকে যে সম্বোধন করে ডাকছি সেটাকে আমাদের কি কারক আসবে, সম্বোধন কারক আসবে। তো আশা করি কারক চিহ্ন এবং তার অর্থ এবং লক্ষণকে আমরা সহজে বুঝতে পেরেছি। চলো নেক্সটটা দেখি। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা মুখস্থ রাখার জিনিসকে আমরা মনে রাখার জন্য কিছু জিনিসকে একটা ছড়ার সাহায্যে পড়ে নেবো, এটা আমাদের প্রয়োজন। যারা অনেকে মুখস্থ করে কিন্তু শুধুমাত্র এর উপর ডিপেন্ড করে কারক করতে পারবেন না। কি বলেছে, इन कारकों और उनकी विभक्तियों को निम्नलिखित सूत्र से याद रखा जा सकता है। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি এটাকে মনে রাখতে পারি। কি বলেছে, কর্তা নে, यानी কর্তা কখন হবে, যার সাথে নে বিভক্তি থাকবে, কর্তা নে। फिर कर्म को, कर्म कब होगा, जब को विभक्ति होगा। और करण से करण क्या, से, करण से जानो। संप्रदान को, के लिए, संप्रदान कब होगा, जब को एवं के लिए। अपदान से मानो, अपदान से, अपदान का विभक्ति क्या है, से। का की के, का के की संबंध, संबंध में, ताले का के की किसमें, संबंध में। पर अधिकरण समान, पर कब होगा, में पर अधिकरण। समाधान হে হো আরে কারক কি पहचान। তাহলে আমরা এখান থেকে বিভক্তিটা বুঝলাম, কর্তা ने, कर्म को, करण से, संप्रदान को, के लिए, अपदान से, का के की संबंध, पर अधिकरण, समाधान হে হো আরে কারক কি पहचान। তাহলে এই বিভক্তি থাকলে আমরা কারকটাকে চিনতে পারবো, पहचान होगी। उसके बाद क्या है, संज्ञा किसे कहते हैं, संज्ञा, संज्ञा हमें समझ लेना चाहिए। संज्ञा यानी इंग्लिश में नाउन, और बांग्लाয় বলে বিশেষ্য। কি বলে, বিশেষ্য, কোন নাম, কোন ব্যক্তি, কোন বিষয়, কোন পর্বত, কোন একটা নাম থাকবে, নাউন। নাউন মানে বুঝতে পারছো, তাকে আমরা কি বলি, সংজ্ঞা বলি। সংজ্ঞাটা আমাদের দরকার পড়বে, কারণ যখন আমরা কারক ডিটেলসে পড়বো তখন কিন্তু এটা থাকবে। किसी भी जाति, व्यक्ति, स्थान, द्रव्य, गुण, भाव और क्रिया आदि के नाम को संज्ञा कहते हैं। তাহলে সংজ্ঞা কাকে বলি,
কোনো জাতি, विभक्ति, स्थान, द्रव्य, गुण, भाव और क्रिया आदि के नाम को আমরা কি বলি? সংজ্ঞা বলি, মানে নাউন বলি, বাংলা কি বলি? বিশেষ্য বলি। সংজ্ঞাটা কিন্তু আমাদের লাগবে। এবার দেখো প্রথমে আমরা কি পেলাম? কর্তা কারক। ঠিক আছে, কর্তা কারকে কি দেওয়া আছে? সংজ্ঞা আছে, সঙ্গে আমাদের এক্সাম্পল আছে, এগুলো দেখবো। এরপরে আমরা শেখার পরে আজকে প্র্যাকটিস করবো, টানা ক্লাস হবে, সেই জন্য কিন্তু প্র্যাকটিসটাও আমরা একসঙ্গে সেরে নেব। প্রথমে দেখো আমরা আজকে কি করছি? কর্তা কারক। কর্তা কি? বাক্যের প্রধান। কর্তা কারক কাকে বলে? जो संज्ञा शब्द अपना कार्य करने के लिए किसी के अधीन नहीं होता उसे कर्ता कारक कहते हैं। यानी कर्ता ही বাক্য কা প্রধান হয়, মানে কর্তা বাক্যের প্রধান, সে কারো অধীনে থাকে না। তাহলে বাক্যের যে প্রধান তাকে আমরা কি বলি? কর্তা। তাহলে কি বলেছে? যে संज्ञा शब्द अपना कार्य करने के लिए किसी के अधीन नहीं होता उसे कर्ता कारक कहते हैं। इसके विभक्ति क्या है? ने, सुन, से, के द्वारा। কোনো কোনো জায়গায় শুধু নে পাবে, শূন্য, সে, কে দ্বারা এগুলো নাও পেতে পারে, কিন্তু এগুলো আমি অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। जैसे एग्जाम्पल के साथ हम समझ लेते हैं, गांधी जी ने सत्य अहिंसा की शिक्षा दी। किसने दी? প্রশ্ন যদি ঠিক করে করি তাহলে কিন্তু আমরা সব উত্তর পাবো। প্রথমেই বলে দিয়েছি বাংলায় যে কৃষ্ণে দি, কৃষ্ণে শিক্ষা আর অহিংসা কি শিক্ষা দি? গান্ধীজি নে। তো এই বাক্যের প্রধান কাজটা কি? কে সত্য অহিংসার শিক্ষা দিচ্ছে? গান্ধীজি। তাহলে এই গান্ধীজি নে, নে বিভক্তি থাকলে কি হয়? কর্তা হয়। তাহলে কৃষ্ণে দি, গান্ধীজি ने दी। उसके बाद श्याम को कल जयपुर जाना है। किसको जाना है? শ্যাম কো। তাহলে বাংলায় কি বলেছিলাম? কে দিয়ে যদি প্রশ্ন করো, কি প্রশ্ন হবে? কে। তাহলে আমরা শুধু নে দিয়ে যদি পড়তাম তাহলে কি এটা বলতে পারতাম যে শ্যাম কো কাল জয়পুর জানা হ্যায়, इसमें कौन सा कारक है? তাহলে আমরা শ্যাম কো, তাহলে কো कर्म कारक होता है, को तो कर्म कारक होता है, कर्म को कर्ता ने कर्म को, তাহলে কো তো কর্ম কারক, কো কিন্তু কর্ম কারক হবে না। কেন হবে না? কারণ এখানে প্রশ্ন করা হবে কে, কে জয়পুর যাচ্ছে? শ্যাম যাচ্ছে। তাহলে প্রশ্ন হবে किसने ये काम किया, किसके द्वारा ये काम हो रहा है। তাহলে गांधी जी ने सत्य और अहिंसा की शिक्षा दी। किसने दी? गांधी जी, कर्ता कारक। किसको जाना है? श्याम को जाना है। कौन ये कार्य कर रहा है? श्याम कर रहा है। क्या कर रहा है? जा रहा है। कहा जा रहा है? जयपुर जा रहा है। তাহলে শ্যাম কো, अगर বিভক্তি যদি বিভক্তি দিয়ে শুধু পড়ি তাহলে কিন্তু এটা কর্মকারক করব এবং তোমাদের অ্যানসার কিন্তু ভুল। তাহলে শ্যাম কিন্তু এই বাক্যের প্রধান এবং শ্যাম ওই কাজটা করছে, তাই শ্যাম কিন্তু কর্তা। তাহলে কো বিভক্তি থাকলেও কিন্তু আমাদের কি হবে? কর্তাকারক হবে। এখানে কো বিভক্তিও কিন্তু হবে, মনে রাখবে। मुझसे आज खेला नहीं जाएगा। किससे आज खेला नहीं जाবে? কে আজকে খেলবে না? আমি। কে আজকে জয়পুর যাবে? শ্যাম। তাহলে প্রশ্নটা কি দিয়ে হবে? প্রশ্নটা কে দিয়ে হবে। বাংলায় প্রশ্ন করলে কি হবে? কে দিয়ে হবে। তাহলে मुझसे आज खेला नहीं जाएगा, कौन खेल नहीं पाएगा? मैं खेल नहीं पाऊंगा। তাহলে मुझसे क्या বিভক্তি है? সে। তাহলে সে বিভক্তি থাকলেও কিন্তু আমরা কি করব? কর্তা পড়ব। তাহলে শুধুমাত্র নে বিভক্তি দিয়ে যারা কর্তা শিখেছে তারা কিন্তু ভুল শিখেছে। নে বিভক্তি দিয়ে শুধু কর্তা হবে না, को भी होगा, से भी होगा, के द्वारा भी होगा। চলো নেক্সট দেখো কর্মকারক। কর্মতে আমরা কি দেখেছি? कर्ता ने कर्म को, তাহলে কর্মের বিভক্তি কি? को। শুধুমাত্র को বিভক্তি দিয়ে কি আমরা সব পেরে যাব? দেখে নি আমরা एग्जांपले কি বলেছে? जिस वस्तु पर क्रिया के व्यापार का फल पड़ता है उसे सूचित करने वाला संज्ञा के रूप को कर्म कारक कहते हैं। তাহলে जिस वस्तु पर क्रिया का व्यापार या फल पड़ता है उससे सूचित करने वाले संज्ञा के रूप को कर्म कारक कहते हैं। इसकी विभक्ति क्या है? को, से मतलब प्राण होगा, उस पर प्राण होगा। और शून्य, शून्य भी इसका विभक्ति है। जैसे एग्जाम्पल के साथ हम समझ लेते हैं, शिकारी शेर को देखता है। शिकारी शेर को देखता है। यहाँ पर कर्ता का काम का फल पड़ता है, किस पर पड़ता है? शेर पर। ताले शेर पर पड़ता है, इस पे शिकारी करता है और कर्म क्या है? शेर को। ताले शेर को देखता है। शिकारी किसको देखता है? शेर को। বাংলায় কি বলেছিলাম? কাকে অথবা কি দিয়ে প্রশ্ন হবে। কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ আর কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য।
তাহলে কারক কটা? কারক দুটো, একটা গৌণ কারক যেটা কাকে দিয়ে প্রশ্ন করব, যার মধ্যে প্রাণ আছে, এই যে সে, और मुख्य যেটা কি দিয়ে প্রশ্ন করব, সেটা বস্তু হবে। शिकारी शेर को देखता है, शिकारी किसको देखता है? शेर को, कर्म कारक। शिक्षक ने छात्रों से प्रश्न किया, शिक्षक ने किसे प्रश्न किया? ছাত্র। তাহলে আমরা বাংলায় প্রশ্ন করলে কি বলবো? শিক্ষক কাকে প্রশ্ন করেছে? ছাত্রতে, ছাত্র সে कर्म कारक है। राम ने रावण को मारा, राम ने किसको मारा? रावण को। राम ने किसको मारा? रावण को। काके मेरेছে? रावण के मेरेছে। তাহলে को विभक्ति या से विभक्ति से किस कारक आता है? कर्म कारक आता है। उसके बाद कर्ण कारक, कर्ण का मतलब क्या है? कर्ण का मतलब है किसके द्वारा, কার সাহায্য নিয়ে আমরা কাজটা করছি। कर्ता जिसकी सहायता से कुछ कार्य करता है उसे कर्ण कारक कहते हैं। इसकी विभक्ति से है। कर्ण का शाब्दिक अर्थ है सहायक या साधन, সাহায্য করা বা কাজে কাজ সম্পূর্ণ করতে সাধন করা, সাধন করতে হবে, কাজটা শেষ করতে হবে। তাহলে इसके विभक्ति क्या है? से। सिर्फ से मतलब से हमें याद आया अपदान में भी से है, कर्ण में भी से है, कर्म में भी से है, कर्ता में भी से है। तो से বিভক্তি দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র কারক বুঝতে পারবো না, এখানে বুঝতে হবে যে তার ব্যবহারটা, প্রয়োগটা, সাহায্যটা কি। কি বলেছে? एग्जाम्पल बुझी। तोपेश ग्लास से पानी पीता है, पानी पीने के लिए तोपेश ने कुछ चीजों की सहायता ली। किसकी सहायता ली? ग्लास का। ताले तोपेश किसका सहायता से काम कर रहा है? पानी पी रहा है ग्लास की सहायता से। ताले जिसकी सहायता से वो काम कर रहा है, यानी काम के साधन हो रहा है, उसे हम क्या कहते हैं? कर्ण कारक कहते हैं। ताले तोपेश গ্লাস থেকে পানি নিচ্ছে, গ্লাসে সাহায্য নিয়েছে, যার সাহায্য নেওয়া হবে তখন আমরা কি পাবো? করণ কারক। मोहन लाठी से सांप को मार रहा है, मोहन किससे, किसके द्वारा? लाठी के द्वारा। इसके विभक्ति से या द्वारा, किसके द्वारा? लाठी के द्वारा वो सांप को मार रहा है। आज भी देश में लाखों लोग भूखा मर रहे हैं, इनमें तो विभक्ति नहीं है, ताहले करण कोनटा होबे? आज भी देश में लाखों लोग भूखों से मर रहा है। কিভাবে মরছে? কিসের সাহায্যে মরে যাচ্ছে? খিদের জন্য। তাহলে এখানে ভুকো মানে হচ্ছে খিদের জন্য, তার মানে তাদের মরতে সাহায্য করছে কে? খিদেটা। তাহলে আমরা এখানে তো বিভক্তি পাইনি, সে বিভক্তি নেই, তাহলে কি আমরা কারক বের করতে পারবো না? তাহলে এখানে হবে ভুকোটা হবে কি? করণ কারক। आज भी देश में लाखों लोग भूखो मर रहा है, भूखो से এখানে বিভক্তি নেই, শূন্য বিভক্তি, মানে বিভক্তিটাকে তুলে দিয়েছে। তাহলে শুধুমাত্র একটা বিভক্তি কিন্তু আমাদের কারক চিনতে শেখায় না, বাক্যটা বুঝতে হবে, প্রশ্নটা ঠিক করতে হবে। নেক্সট দেখো সম্প্রদান। সম্প্রদানে বাংলা কি বলেছিলাম? যদি কোনো কিছু আমরা দান করে দিই বিনা উদ্দেশ্যে, যেখান থেকে কোনো কিছু পাবো না, সম্মান হতে পারে, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু এটা পাবো। সম্প্রদানে কিন্তু সম্মান হবে। তার কি বলেছে? जिसके लिए काम किया जाता है उसे संप्रदान कारक कहते हैं। संप्रदान कारक की विभक्ति को के लिए। संप्रदान का शाब्दिक अर्थ है देना, कुछ देना, सम्मान देना हो, कुछ चीजें देना हो, तो देना का मतलब क्या है? संप्रदान। देना यानी देवा। लेकिन আমরা एग्जाम्पल की पढ़बो, जैसे गृहिणी ने भिक्षुक को भिक्षा दी। किसने दी? गृहिणी ने। তা কিসনে দি প্রশ্ন থাকলে তাহলে আমরা এটা কর্তা, কিসকো দি? ভিক্ষুক কো। তাহলে ভিক্ষুক কো হচ্ছে সম্প্রদান, এটা বাংলাতে নেই, নিমিত্ত বলে। তাহলে আমরা গৃহিণী কাকে ভিক্ষুক দিচ্ছে? ভিক্ষা দিচ্ছে ভিক্ষুককে। তাহলে বিনা উদ্দেশ্যে কোনো কিছু দেওয়াটাকে আমরা কি বলবো? সম্প্রদান। अभिराम श्याम के लिए आम लाया, अभिराम किसके लिए आम लाया? শ্যাম के लिए। শ্যামের জন্য আম নিয়ে এসেছে খাওয়াবে বলে, তাহলে তাকে দেবে, তাহলে দেওয়াটা কি আমরা কি বলবো? সম্প্রদান। चिड़िया बच्चों के लिए दाना लाती है, चिड़िया किसके लिए दाना लाती है? बच्चों के लिए। তাহলে কার জন্য এনেছে? বাচ্চাদের জন্য। প্রশ্ন করেছিলাম কার জন্য বা কাদের জন্য বললে কি বলবো? সম্প্রদান বলবো, ঠিক আছে। চলো
নেক্সট দেখো 5 নম্বরে অপাদান। অপাদানের কথা কি বলেছিলাম, যদি কোনো বস্তুর তার অবস্থার পরিবর্তন হয় অথবা কোনো বস্তু তার স্থান পরিবর্তন করে। দুধ থেকে দই হয়, মানে দুধ আর তরল নেই, এখন দইয়ের মতো জমাট বেঁধে গেছে। তার তাহলে একটা অবস্থা ছিল, একটা আকার ছিল, সে এখন জল হয়ে গেছে, মানে মানে দই হয়ে গেছে জল থেকে। আবার কোন একটা জায়গা থেকে কোন একটা জিনিসের পতন ঘটেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, অপাদান বলবো। তাহলে এটাকে আরো ভালো করে বুঝি। संज्ञा या सर्वनाम का वो रूप जिसमें वस्तु का अलग होना पाया जाए, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়, अपादान कारक कहते हैं। इसके विभक्ति से है। अपादान का शाब्दिक अर्थ है अलगाव का প্রাপ্তি, অর্থাৎ কোনো জিনিস আলাদা হওয়ার প্রাপ্তি, কোনো জিনিস আলাদা হচ্ছে। তাহলে আমরা কিভাবে পড়বো, ছাত্র খেলকার ময়দান সে চলে গে, তাহলে ছাত্ররা খেলার পর কোথা থেকে চলে গেছে, ময়দান থেকে। তাহলে তোমাদের প্রশ্ন করেছিলাম বাংলাতে যে কোথা থেকে, গুদাম থেকে চাল দিচ্ছিল, তাহলে আমরা ময়দান থেকে তারা কোথায় চলে গেছে, বাড়ি চলে গেছে তাদের ঘরে, তাহলে তারা তার মাঠে নেই, তাহলে তার স্থান পরিবর্তন হয়েছে। তাহলে এরকম স্থান পরিবর্তন হলে আমরা কি বলবো, তাকে কি কারক বলবো, অপাদান কারক বলবো। চীন ভারত সে বড়া দেশ হ্যায়, চীন ভারতের থেকে বড় দেশ। আচ্ছা, এখানে তো কোনো কিছু পালিয়ে যাওয়ারও নেই, পরিবর্তনও নেই, কিন্তু একটা জিনিস আছে, কি আছে, তুলনা করা আছে। যখন তুলনা হবে তখনও কিন্তু অপাদান হবে। কেন না, দুধ আর দইয়ের মধ্যে এমন তুলনা হয়, দুধ তার দই নেই, সেই রকম ও তো ওই স্থানে নেই, ও তো অন্য স্থানে চলে গেছে, তাহলে তুলনা করা হচ্ছে, দেশে মাঠে নেই, সে এখন বাড়িতে আছে। কোথায় আছে, বাড়িতে। তাহলে যখন আমরা তুলনা করব সে বিভক্তি পাবো, কিন্তু আমাদের কি হবে, এখানে দেখো বলেছে এর বিভক্তি সে আছে, কিন্তু বাক্যটার বিষয়টাতে বুঝতে হচ্ছে যে কোনো জিনিসের পরিবর্তন হলেই একমাত্র আমরা অপাদান বুঝি, তা না, তুলনা করা হলেও কিন্তু কি হবে, অপাদান। এই এক্সাম্পল গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সহজে তোমরা পাবে না। তারপর কি আছে, বহু ससुर से शर्माती है, তাহলে এখানে কি লজ্জা অনুভব হচ্ছে, কি হচ্ছে, লজ্জা। তাহলে আমরা কোন একটা জিনিসের অবস্থানের পরিবর্তন, স্থানের পরিবর্তন হচ্ছে, তার রূপের পরিবর্তন, তার পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাচ্ছে, সঙ্গে লজ্জা অনুভব হচ্ছে, সব ক্ষেত্রে আমরা কি কারক পাবো, অপাদান কারক পাবো। ঠিক আছে, চলো নেক্সট আমরা বুঝবো সম্বন্ধ কারক। किसी के साथ किसी का संबंध, क्या क्या संबंध है, संज्ञा या सर्वनाम के जिस रूप से किसी एक वस्तु का संबंध किसी दूसरे वस्तु के साथ ज्ञात हो, एकटार साथे आरेकटा सम्पर्क যদি হয় তাহলে আমরা उसे संबंध कारक कहते हैं। इसके विभक्ति का की के रा री रे ना नी ने, এটা আমরা দেখেছি বিভক্তি। তাহলে एग्जांपल আমরা কি বলবো, আমার का घर अच्छा है, তাহলে আমার का घर अच्छा है। এখানে দেখো আমার কা, যে কা বিভক্তি, আমার কা ঘর, তাহলে আমার কা ঘরের সাথে আমার কা ঘর क्या है, अच्छा है, তাহলে এই ঘরের সাথে অমরের একটা সম্পর্ক বোঝাচ্ছে, এটাকে আমরা এই জন্য বলবো সম্বন্ধ কারক। ভারতেন্দু কে নাটক শ্রেষ্ঠ, ভারতেন্দু কে क्या শ্রেষ্ঠ, নাটক, নাটকের সাথে এর একটা সম্পর্ক হচ্ছে, কি বিভক্তি, কে বিভক্তি। यान की गति तीव्र है, তাহলে যানের গতিটা কি রকম, তীব্র, তীব্রটা বোঝাচ্ছে, তাহলে সম্পর্কটা বোঝাচ্ছে, অর্থাৎ কিসিকে সাথ কিসিকা সম্পর্ক বোঝানোর জন্য আমরা কি করতে পারি, সম্বন্ধ কারক। ঠিক আছে, চলো নেক্সট আসবো অধিকরণ। খুবই গুরুত্বপূর্ণ এটা, অপাদান আর অধিকরণের মধ্যে যে ঝামেলা লাগে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি ক্লিয়ার করে দিই। क्रिया का आधार को सूचित करने वाली संज्ञा या सर्वनाम के स्वरूप को अधिकरण कारक कहते हैं। इसके विभक्ति में पे पर, अधिकरण की शाब्दिक अर्थ है आधार, आधार यानी स्थान, पात्र, काल, शाब्दिक अर्थ। एग्जाम्पलेर साथे बुझबो जे कोथाय, ঠিক আছে, কখন, কবে, এগুলো থাকলে কি হবে, অধিকরণ হবে। আমরা एग्जाम्पले কি বুঝবো, सिंह वन में रहता है, सिंह कहां पर रहता है, वन में, তাহলে মে বিভক্তি, সিংহ কোথায় থাকে, বনে থাকে, সিংহ কোথায় থাকে, বনে, তাহলে वन में क्या कारक है, अधिकरण। सोमो घर में है, सोमो कहां पर है, घर में है, তাহলে প্রশ্ন করতে হবে কোথায়, আর হিন্দিতে বলে कहां पर। पुस्तक मेज पर, বলেছিলাম মে পে पर, তাহলে पुस्तक मेज पर है,
পুস্তক কোথায় আছে? টেবিলে আছে। প্রশ্নটা ঠিক করলে উত্তরটাও ঠিক আসবে, কারকটাও বুঝতে পারবো। তাহলে অধিকরণের বিষয়টা কি না, কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে বলা। দেখো একটা এক্সাম্পল আমি বলে দিই। ছাদ থেকে আমরা বুঝে নিই একটা এক্সাম্পল। ছাদ থেকে চাঁদ দেখা, আর একটা হচ্ছে ছাদ থেকে পড়ে যাওয়া। বাংলায় বোঝো দুটোতেই থেকে বিভক্তি কি আছে? থেকে, यानी সে বিভক্তি। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছাদ থেকে যখন সে চাঁদ দেখছে, বলবো কোথায় দাঁড়িয়ে চাঁদ দেখছে, কোথায় থেকে? ছাদ থেকে। আর এখানে যখন পড়ে যাচ্ছে তখন বলবো কোথা থেকে পড়ে যাচ্ছে। আবার কেউ যদি এখানে প্রশ্নটা ভুল বলে কোথা থেকে চাঁদ দেখছে, তাহলে তো সেটাও হবে, কিন্তু তার স্থান পরিবর্তন হচ্ছে কিনা, সেই জায়গা থেকে নড়ে গেছে কিনা সেটা দেখতে হবে। তাহলে ছাদ থেকে যদি চাঁদ দেখে তাহলে সেটা অধিকরণ, কিন্তু ছাদ থেকে যদি পড়ে যায় তার স্থান পরিবর্তন হয় তাহলে অপাদান। ঠিক আছে, চলো ক্লিয়ার হয়ে গেল। नेक्स्ट की पढ़बो, लास्ट हमारे संबोधन। संबोधन कब होता है? जब किसी को हम पुकारते हैं, संबोधन करते हैं। कैसे? संज्ञा के लिए, संज्ञा के जिस रूप से किसी को बुलाने या पुकारने का या संकेत का भाव प्रकट हो उसे संबोधन कारक कहते हैं। इसके विभक्ति हे, हो, अरे, अजी, अहो। एग्जाम्पल के साथ हम समझ लेते हैं। जैसे हे भगवान, अब क्या होगा? हम किसे पुकारते हैं? भगवान को, यानी सम्बोधन करते हैं। तो सम्बोधन कारक কি হবে? যখন আমরা কাউকে ডাকবো, তাকে আমরা আমাদের কাছে ডাকবো একটা সম্বোধন করে। আরে তুম अभी घर नहीं गए, আরে তুমি এখনো বাড়ি যাওনি। এই যে তাকে একটা সম্বোধন করে বলছে আরে তুমি এখনো বাড়ি যাওনি, এটা আমাদের কি হবে? সম্বোধন কারক। আজি रूट कर आप कहाँ जाओगे, ঠিক আছে, আজি रूट कर आप कहाँ जाओगे। তাহলে আজি আমরা সম্বোধন করছি, আহো आपका दर्शन तो हुआ, আরে আপনার দর্শন তো হয়েছে। তাহলে এই যে সম্বোধন করে কাউকে আমরা সম্মান দিয়ে কথা বলছি, তখন আমরা কি কারক পাবো? সম্বোধন কারক পাবো। ঠিক আছে, তাহলে দেখো বাংলায় ভালো করে একটু চেষ্টা করলাম, যতটা পারলাম বলেছি যে তোমাদের ডাউট ক্লিয়ার অবশ্যই হবে, সেটা করে দিলাম। এবং সঙ্গে সমস্ত কারকগুলো হিন্দিতে, হিন্দিকে বাংলার সাহায্যে তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম। কারণ যারা বাংলায় আছো, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে আমাদের বাঙালি ছেলেরা, তাদের কিন্তু অসুবিধা হয় হিন্দিটাকে বুঝে নিতে। অর্থাৎ বাংলাকে হিন্দির সাথে মিক্সড করে যদি বুঝিয়ে দিলাম, এটা কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। এবার আমরা কি করব? এই যে শিখলাম, এবার আমরা প্র্যাকটিস করে নেবো। তাহলে কি হবে? চটপট একদম গরম গরম জিনিসটা আরো ভালো হয়ে যাবে। চলো এবার দেখো এক্সাম্পল কিছু দিয়ে দিয়েছি, এগুলোর অ্যান্সার আমরা করব। আলোচনা করতে করতেই তোমরা নিজেরাও করতে পারো, দেখে নেবে। দেখো কি বলেছে, रमेश जयपुर से दिल्ली जा रहा है। जयपुर से कहाँ जा रहा है? दिल्ली जा रहा है। विभक्ति की से विभक्ति से क्या है? से विभक्ति कर्ता में भी है, करण में भी है, अपदान में भी है। तो से विभक्ति दी शुद्ध बुझले होबे ना, जयपुर से कहा जा रहा है दिल्ली, यानी उसका स्थान परिवर्तन हो रहा है। अब वो जयपुर से कहा जा रहा है दिल्ली, তাহলে স্থান পরিবর্তনে কি হবে বলেছিলাম? অপাদান। এইভাবে বোঝো। যদি শুধু সে বিভক্তি দিয়ে পড়বে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বোঝাতে চাইলাম বুঝতে পেরেছো? জিনিসটার স্থান পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা কি করব? অপাদান করব। অপশন বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এইভাবে করবে। আমি 100% কেন 200% তোমাদের শিওর দিয়েছি, কারক তোমরা ভুল করবে না। চলো এবার দেখো, রাজা সেবক কো कंबल देता है। राजा किसको? सेवक को क्या देता है? कंबल। अच्छा बोलो, राजा বা মন্ত্রী যারা আমরা কোনো কিছু যখন দিই তখন তো দান করি, তার তো কোনো উদ্দেশ্য থাকে না, তার বিনা উদ্দেশ্যেই দেওয়া হয়। তার বিনা উদ্দেশ্যে কোনো জিনিস দেওয়া মানে আমরা কি বলেছি? সম্প্রদান, যাকে বাংলায় কি বলি? নিমিত্ত। কিসের নিমিত্তে দেওয়া হচ্ছে? তাকে শীত লাগবে না সেই জন্য সেই নিমিত্তে তাকে সেটাকে প্রদান করা হচ্ছে, দান দেওয়া হচ্ছে। संप्रदान का शाब्दिक अर्थ क्या है? देना। अरे कुछ देना का मतलब संप्रदान होता है। सेवक को कंबल देता है, ताले सेवक को के लिए क्या है? को के लिए विभक्ति होता है किसका? संप्रदान। कर्ता, संबोधन, संप्रदान, कर्म। ऑप्शन क्या है? सी। सी राइट आंसर होगा।
তো দেখো এইভাবে কিন্তু পড়বে, কারক কিন্তু ভুল হবে না, এইভাবে চেষ্টা করবে কারক, তাহলে কিন্তু অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ভালো করে বুঝবে যে এই যে কারক তোমাদের পড়াচ্ছি, কারকটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কি করে বুঝবে? তাহলে এইটা তোমাদের কি করতে হবে, এই ভিডিওটা শেয়ার করতে হবে। যত বেশি সংখ্যক এখানে কমেন্ট আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে স্যার ঠিকঠাক পড়াচ্ছে কিনা। এতে দুটো লাভ, একটা লাভ কি, একটা হচ্ছে আমি ঠিকঠাক পড়াচ্ছি কিনা আমারও জ্ঞান হবে যে না আমি ঠিকঠাক বোঝাচ্ছি, আবার 2 নম্বর হচ্ছে তোমরা বুঝতে পারবে বাকিদের কমেন্টে যে না স্যার ঠিকঠাকই বোঝাচ্ছেন, ভুল নয়, অতএব স্যারের কাছে শিখলে কাজ হবে। তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে এর প্রয়োজনীয়তা কি। আর এতটাই পরিশ্রম করে তোমাদের জন্য করেছি, নিশ্চয়ই এর একটা ফল কিন্তু পাওয়া দরকার, আর সেটা হচ্ছে তোমাদের এই শেয়ারটা, লাইক এবং কমেন্টটা যেন অবশ্যই করবে। চলো নেক্সট দেখো, किस বাক্যাংশ মে সম্বন্ধ কারক है। এবার দেখো বাক্যাংশটা দিয়ে দিয়েছে, আমাদের সম্বন্ধ কারক বের করতে হবে। মানে শুধু কারকটা বের করছিলাম এতক্ষণ, এবার কিন্তু কোন বাক্যটা সম্বন্ধ কারকে পড়ে এটা আমাদের বের করতে হবে। সম্বন্ধ का मतलब क्या है, किसी के साथ किसी का संबंध। क्या है, पुस्तकालय में राम की एक पुस्तक बहुत समय से सुरक्षित রাখি है। তাহলে এখানে সম্বন্ধ বোঝাবে কোনটার সাথে কোনটা, রাম কি এক পুস্তক, রামের সাথে তার কিসের সম্পর্ক, বইয়ের সম্পর্ক। তাহলে আমরা এটা কি করতে পারি যে রাম কি এক পুস্তক, এটা হচ্ছে কি সম্বন্ধ কারক, রামের সাথে কার সম্পর্ক, রাম কি এক পুস্তকই সম্বন্ধ। ঠিক আছে, চলো নেক্সট, पेड़ से फल गिरा, पेड़ से फल गिरा, कहां से गिरा, पेड़ से। पेड़ में तो अब नहीं है फल, कहां पर है, নিচে গির গয়া है। তাহলে আগে ছিল গাছে, এখন কোথায়, নিচে। স্থান পরিবর্তন হয়েছে। से का मतलब से सिर्फ नहीं, से तो अपदान में भी है, करण में भी है, कर्ता में भी है, लेकिन स्थान परिवर्तन होता है, अलगाव का भाव है। তাহলে আমরা কি বলবো, पेड़ से फल गिरा है, इस वाक्य में क्या है, संबंध अपदान संप्रदान अधिकरण, स्थान परिवर्तन होता है यानी अपादान। नेक्स्ट এবার আমরা দেখব, उसने पेचकस से দ্বারা ঢাকন খোলা, কিসকে দ্বারা, পেচকস के মানে পেঁচের সাহায্যে সে কি করেছে, ঢাকনাটা খুলেছে। ঠিক আছে, তাহলে সে তো একটা সাহায্য নিয়েছে, কিসকে দ্বারা, পেচকস के দ্বারা। তাহলে যখন কোনো সাহায্য নিয়ে কোনো কাজ করব তখন সেটা কি কারক হবে, কারণ কারক হবে। কর্তা কর্ম কারণ অপাদান, এটা কারণ হবে, কারণ কারক। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। চলো नेक्स्ट देखो, किस वाक्य में को विभक्ति चिन्ह कर्म कारक के लिए प्रयुक्त नहीं हुआ है। ठीक से पढ़ो प्रश्न, किस वाक्य में को विभक्ति चिन्ह कर्म कारक के लिए प्रयुक्त नहीं हुआ है या नहीं हुआ है ये पढ़ लेना चाहिए। পুরো প্রশ্ন না পড়লে কিন্তু ভুল করবে। কি বলেছে, मोहन ने सोहन को उसकी पुस्तक लौटा दी, मोहन ने सोहन को, किसको, सोहन को पुस्तक लौटा दी। আমাদের বের করতে হবে কর্মকারকের ক্র বিভক্তিটা কাজে লাগেনি, মানে ক্র বিভক্তি আছে কিন্তু কর্মকারক নয়। सरकार ने किसानों को अनुदान दिया, गुरुजी ने बालक को पाठ पढ़ाया, पुलिस ने अपराधी को पकड़ लिया, सभी में को है, अपराधी को, बालक को, किसानों को, सोहन को। को का मतलब क्या है, कर्म को। তাহলে কো বিভক্তি তো সবারই আছে, তাহলে বিষয়টা বুঝতে হবে যে কর্তার সাথে কো যে কাকে, তার সম্পর্ক যদি বোঝা যায় তাহলে সেটা কিন্তু আমার কর্মকারক। কিন্তু কর্মকারক কখন হবে না কো বিভক্তি, যখন আমরা কোনো কিছু বিনা উদ্দেশ্যে দান করে দিচ্ছি, প্রদান করছি, তখন আমাদের কি হবে, সম্প্রদান হবে, সেখানেই কো এবং কে লিয়ে থাকে বিভক্তি। তাহলে সরকার নে কিসানों को अनुदान दिया, অনুদান দিয়েছে মানে কি, বিনা উদ্দেশ্যে দান করেছে, প্রদান করে দিয়েছে, সম্প্রদান का अर्थ है देना। তাহলে আমাদের आंसर কিন্তু बी, राइट आंसर की बी, इसमें कर्म कारक का को का प्रयुक्त नहीं हुआ है। नेक्स्ट, हिमालय से अनेक नदियां निकलती है, कहां से निकलती है, हिमालय से। তাহলে হিমালয় থেকে নদী বেরিয়ে চলে এসেছে, সেখানে আর নেই, তাহলে তার স্থান পরিবর্তন হয়েছে। স্থান পরিবর্তন আমরা কি করব, অপাদান করব, কারণ অপাদান অধিকরণ সম্বন্ধ, অপাদান কারক। ঠিক আছে, এটা অপশন হয়ে গেল বি। नेक्स्ट, किस वाक्यांश में मध्यम पुरुष का प्रयोग हुआ, मध्यम पुरुष, पुरुष क प्रकार, 3 प्रकार, प्रथम पुरुष, मध्यम पुरुष, उत्तम पुरुष, हिंदी में भी। इंग्रेजीতে কি বলে,
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। এবার দেখো এইখানে মধ্যম পুরুষ কাকে বলে, তাহলে দেখো এখানে লিখি আমি, আমরা, কি বলে উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, তাই না? আর সে, তারা প্রথম পুরুষ, তাই না? তাহলে প্রথম, তাহলে উত্তম কে? উত্তম আমি নিজে। মধ্যম কে? তুমি। আর সে, তারা কি? প্রথম। তাহলে इसमें মধ্যম পুরুষ মানে কি? তুমি, ঠিক আছে? তাহলে এখানে বলছে मैंने, তাহলে এটা হবে না উত্তম। आपसे कहाते কি? वे लोग अपने अपने। आपसे মানে হচ্ছে আপনাদের, তুমি, তোমরা, আপনি, এগুলো কিন্তু কি হবে? মধ্যম পুরুষ হবে। তাহলে অপশন বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার, মধ্যম পুরুষ হচ্ছে आपसे कहाता के। नेक्स्ट देखो, किस वाक्य में संप्रदान कारक का परसर्ग यानी विभक्ति चिन्ह प्रयुक्त हुआ है? संप्रदान का शाब्दिक अर्थ क्या है? देना होता है। आगे कोनो किछु यदि আমরা দিয়ে দিই, কি বলেছে? न्यायालय ने अपराधी को दंडित किया, मोहन ने सोहन को पीटा, मालिक ने सेवक को धन दिया, माँ ने बच्चों को बुलाया। ताले इस वाक्य में जो 4 ऑप्शन है, इसमें कौन सा वाक्य ऐसा है जिसमें कुछ देना का मतलब होता है? बिना उद्देश्य के, কোনো কারণ ছাড়া যদি আমরা কিছু দিই তাহলে সেটা কি হবে? আমাদের সম্প্রদান হবে। তাহলে मालिक ने सेवक को धन दिया, मालिक ने किसको धन दिया? सेवक को। संप्रदान का उदाहरण है। नेक्स्ट, किस वाक्य में से परसर्ग अपदान कारक के लिए प्रयुक्त तो नहीं हुआ है? से कहाँ में होता है? से कर्ता में होता है, कारण से होता है, अपदान में भी होता है। তাহলে অপাদানে কিন্তু সেই সেটা হয়নি এই বাক্যগুলোর মধ্যে। সে অপাদানে হবে কখন হবে? আমরা আরেকটু বুঝে নিই। তার স্থান পরিবর্তন হবে, তার তুলনা হবে, তার লজ্জা অনুভব হবে এবং তার অবস্থার পরিবর্তন হবে। তাহলে লড়কে নে হাত সে ফল তোড়া, সে হ্যাঁ হাত সে, হাতের সাহায্য নিয়েছে, কি নিয়েছে? হাতের সাহায্য নিয়েছে। তাহলে এই সেটাই কিন্তু অপাদান নয়, এই সেটা কি? করণ। এটা কি? कारण। हाथ से फल तोड़ा, সাহায্য নিয়েছে, जिसके द्वारा कुछ काम किया जाता है उसे कारण कार कहते हैं। वो विद्यालय से आ रहा है, এটা হবে অপাদান। आकाश से पानी बरसा, आकाश में से पानी बरसा অপাদান। नदियां पहाड़ से निकलती, ये भी অপাদান। তাহলে এই তিনটে কিন্তু অপাদান, অপাদান কিন্তু এই তিনটে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কি পেলাম? যে হাত সে ফল তোড়া, হাত সে ফল তোড়া মানে হাতের সাহায্য নিয়ে ফল ভেঙেছে। তারপরে আলোক মাকে নিয়ে দাবাই লাই, আলোক কার জন্য দাবাই এনেছে? মায়ের জন্য, ঠিক আছে? তাহলে অলোক কার জন্য দাবাই নিয়ে এসেছে? মায়ের জন্য। বাক্য में कौन सा कारक प्रयुक्त हुआ है? তাহলে क्यों के लिए संप्रदान होता है बिना उद्देश्य के। किसने लाया? आलोक ने लाया। संप्रदान कर्म कारक कारण करता, इसका आंसर क्या है? संप्रदान होता है। नेक्स्ट, किस वाक्य में संप्रदान कारक का परसर्ग विभक्ति चिन्ह का प्रयोग हुआ है? संप्रदान का मतलब क्या है? बिना उद्देश्य का देना। उस जगह एक सभा होने जा रही है, लड़का अब अपने पांव से चलता है, वो घर से बाहर आया, राम के हित लक्ष्मण बन गए थे। তাহলে এই যে বাক্য চারটে পড়লাম এর মধ্যে বিনা উদ্দেশ্যে কে কাজ করছে? একমাত্র লক্ষণ করছে। কি করছে? সে বনে যাচ্ছে। তাহলে যদি কোনো কিছু আমরা বিনা উদ্দেশ্যে করি তাহলে সেখানে কি পাবো? সম্প্রদান পাবো। যে রাম কার জন্য বনে যাচ্ছে? লক্ষণ। রামের জন্য কে বনে যাচ্ছে? লক্ষণ। লক্ষণ বন মে গয়ে, কিস লিয়ে গয়ে? बिना उद्देश्य के, रामेर सहायतार जन्य, ताई ना? ताहले এইখানে কিন্তু প্রয়োগ हुआ है संप्रदान का प्रयोग, যে রামের সঙ্গে কিন্তু রামের ভালোর জন্য লক্ষণ কিন্তু গিয়েছিল। চলো नेक्स्ट देखो, मैं कलम से किताब लिखता हूँ, मैं किसके द्वारा लिखता हूँ? कलम से। कलम से या किसका, जिसका सहारा से हम कोई काम करता है उसे क्या कहते हैं? कर्ण कारक। कर्म कर्ण अपादान सम्मत, कर्ण कारक। कलम से लिखता हूँ। वो कुल्हाड़ी से वृक्ष काटता है, किससे काटता है? किसे साहाय्य निये? कुल्हाड़ी। किस कारक होगा? कारण कारक। अधिकरण संप्रदान कारण
अपादान कर्ण कारक। चलो उसके बाद माँ ने बच्चों को सुलाया, माँ ने बच्चों को सुलाया, क्रिया का प्रभाव पड़ रहा है, किसके ऊपर पड़ रहा है? बच्चे पे। बच्चों को क्या किया? सुलाया। তাহলে বাচ্চা মানে কাকে, কাকে ঘুম পাড়িয়েছে, কাকে মানে কি? গৌণ কারক, গৌণ কর্ম কারক। তাহলে আমাদের এখানে সম্পাদান কর্ণ কারণ আপাদান, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো কি দেওয়া আছে, क्रिया का प्रभाव या फल जिस संज्ञा या सर्वनाम पर पड़ता है उसे क्या कहता है? একটা কি করলাম, ক্রিয়ার প্রভাবটা যার উপর পড়বে, মানে बच्चों को सुलाया, মা কর্তা, बच्चों को सुलाया মানে বাচ্চাকে ঘুম পাড়িয়েছে, তাহলে মায়ের কাজের প্রভাবটা কার উপর পড়লো? বাচ্চার উপর পড়লো। তাহলে যার কাজের প্রভাব কোনো কিছুর উপর পড়বে তাকে কি বলবো? কর্ম কারক। কর্তা অপাদান সম্পাদান কর্ম, তাহলে অ্যান্সার হয়ে গেল কর্ম কারক। नेक्स्ट, माँ बच्चों को दूध पिला रही है, किसको? बच्चे को। ताले प्रभाव पड़ा है, प्रभाव पड़ा है यानी कर्म कारक, कर्म कारक फर्स्ट आंसर ऑप्शन ए। नेक्स्ट, लोटा छत से गिरा, लोटा छत से, छत में अब नहीं है, उसका स्थान পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? যখন কোনো কিছু তার নিজের জায়গায় নেই, সে অন্য জায়গায় চলে গেছে, এবং কি বিভক্তি? से विभक्ति, से क्या होता है? अपादान होता है। তাহলে छत से लोटा गिर गया यानी अपादान, ऑप्शन बी। नेक्स्ट, रेखांकित का कारक बताइए। मेंढक को पत्थर से मत मारो, से यानी द्वारा, किसके द्वारा? पत्थर से, पत्थर के द्वारा। তাহলে মেন্ডক को किसके द्वारा मत मारो? पत्थर से द्वारा। पत्थर के সাহায্য নিয়েছে, তাহলে যখনই তার একটা সাহায্য নিয়ে আমরা থাকবো, সে বিভক্তি থাকবে কার ক্ষেত্রে? করণ, अधिकरण संबंध करण कर्ण, তাহলে অপশন সি হয়ে গেল राइट आंसर। नेक्स्ट, किस क्रम में संप्रदान कारण का सही प्रयोग हुआ है? এই যে বাক্য চারটে দেওয়া হয়েছে এর মধ্যে संप्रदान कारक কিন্তু सही अर्थे ব্যবহার হচ্ছে। संप्रदान का शाब्दिक अर्थ क्या है? देना होता है, कुछ देना, बिना कुछ उद्देश्य के कुछ देना का मतलब ही है संप्रदान। संप्रदान जो वाक्य यहाँ पर है हम पढ़ लेते हैं। बच्चों के लिए मिठाई लाओ, বাচ্চাদের জন্য মিষ্টি আনো। हाथ से घड़ी गिर गया, नदियां हिमालय से निकलती है, आसमान का रंग नीला है। তাহলে আমরা এখানে কোনো কিছু করার জন্য বা কিছু দেওয়ার জন্য কোন কাজটা করলাম? बच्चों के लिए मिठाई लाओ, लाओ, তাহলে देना होता है, बच्चों को मिठाई लाके देना होता है, यानी ऑप्शन ए হচ্ছে রাইট आंसर। नेक्स्ट, এই ছিল আমাদের আজকের ক্লাস কারক। অনেকটা লম্বা ক্লাস হলো, যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে বাংলা, হিন্দি, সংজ্ঞা, এক্সাম্পল, সঙ্গে আরো প্র্যাকটিস, সমস্ত ক্লাসটা কিন্তু টানা তোমাদের সাথে একসঙ্গে করলাম। অনেকটা পরিশ্রম নিয়ে স্টাডি ম্যাটেরিয়ালসটা রেডি করতে হলো, সঙ্গে এতটা লম্বা ক্লাস তোমাদের জন্য করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শিখতে পারলে কিনা। এবং সঙ্গে যেটা বলেছি, এই পরিশ্রমের ফল ঠিকঠাক দিতে গেলে তোমাদের দুটো কাজ হবে, যেটা হচ্ছে এটাকে শেয়ার করে দেবে। যদি কমেন্ট আসে বুঝতে পারবো যে না আমি ঠিকঠাক পড়াচ্ছি, তাহলে ক্লাস কন্টিনিউ তোমরা অবশ্যই পাবে। আর যদি কমেন্ট না পাই বা তোমরা যদি কেউ কমেন্ট করো যে স্যার না এভাবে পড়ালে হবে না, তাহলে অবশ্যই আমি কিন্তু ছেড়ে দেবো, এটা পড়াবো না, তোমাদের যা যা ক্লাস দিচ্ছি সেগুলো দেবো। উদ্দেশ্য একটাই ছিল, সামনে 2024-এ অনেকটা বড় ভ্যাকেন্সি রয়েছে, ব্যাকরণ আমাদের পড়তেই হবে, এবং ব্যাকরণ যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা হিন্দিতে আর মুখস্থ করে শুধু পাস করতে পারবো না। আর আমি তোমাদের এটুকু বলছি, এটা সম্পূর্ণ ভিডিও যারা আমার লাস্ট পর্যন্ত শুনছো তারা সম্পূর্ণ কারকটা আশা করি 200% গ্যারান্টি পারবেই। আর এটা শিখে থাকলে তোমাদের সমাজও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর সামনের পরীক্ষা এসএসসি জিডি রয়েছে, আসবে, এবং বিভিন্ন ট্রেডসম্যান পরীক্ষাগুলো কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। আর বাংলা মাধ্যমে বাংলাতে কোনো চ্যানেল তোমাদেরকে এরকম দোভাষী কোনো জিনিসকে সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝিয়েছে কিনা আমাকে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো ভাষাটাকে গুরুত্ব, ভাষা কোনো জিনিসের শেখার জায়গায় বাধা হতে পারে না। হ্যাঁ, একটা জিনিস কি, তিনি ভালো হিন্দি বলতে পারেন না কিন্তু তিনি বিষয়টা ভালো বোঝান। আমি তোমাদের কারক শেখাতে পারছি কিনা আগে ভালো করে বোঝো, আমি ভালো হিন্দি বলতে পারি কিনা এটা বুঝতে গেলে কিন্তু কারক বুঝতে পারবে না। তোমার উদ্দেশ্য কোনটা? কারক বোঝা। তোমার উদ্দেশ্য এটা নয় স্যার ভালো হিন্দি বলেন কিনা, এটা যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো এইটুকু মাথায় রেখে অবশ্যই ক্লাসটা দেখেছো যারা, তাদেরকে বলবো একটু শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ক্লাসে।